অনেক জেদ করেছিল, বাধ্য হয়ে মোটরসাইকেল কিনে দিয়েছিলাম। আজ সেই মোটরসাইকেলেই আমার ছেলের প্রাণ গেল। এখন আমি কি নিয়ে বাঁচব? একজন বাবার এই আর্তনাদ শুধু একটি পরিবারের নয়, প্রতিদিন দেশের অসংখ্য বাবা মার বুক ফাটা কান্নার প্রতিধ্বনি। মাত্র 2 মাস আগে ছেলের অনেক অনুরোধ, আবদার আর জেদের কাছে হার মেনে একটি মোটরসাইকেল কিনে দিয়েছিলেন বাবা। হয়তো ভেবেছিলেন ছেলে খুশি হবে, চলাফেরা সহজ হবে, সময় বাঁচবে। কিন্তু কে জানত এই মোটরসাইকেলে একদিন হয়ে উঠবে তার সন্তানের শেষ যাত্রার সঙ্গী। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই গ্রামের 17 বছর বয়সী তীর্থ বিশ্বাস আর কখনো বাড়ি ফিরবে না। ভাটই মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এই কিশোরের সামনে পড়েছিল পুরোটা জীবন। পরিবার অপেক্ষা করছিল ফলাফলের, নতুন স্বপ্নের, উচ্চশিক্ষার। কিন্তু একটি মুহূর্তেই সব স্বপ্ন থেমে গেল। সোমবার সকাল 10:30টার দিকে তীর্থ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের উদ্দেশ্যে রওনা দেয়। বেলা 11টার দিকে ভাটই বাজার এলাকায় পৌঁছে একটি পিকআপকে ওভারটেক করার চেষ্টা করে। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা ঝিনাইদহ কুষ্টিয়াগামী আরেকটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে তীর্থ গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক জানান হাসপাতালে পৌঁছানোর আগেই তার জীবনাবসান ঘটে। ছেলের মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েন বাবা তপন কুমার বিশ্বাস। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, মাত্র 2 মাস আগে ছেলেকে মোটরসাইকেল কিনে দিয়েছিলাম। অনেক জেদ করছিল, বাধ্য হয়ে কিনে দিয়েছিলাম। আজ সেই মোটরসাইকেলেই তার প্রাণ গেল। এখন আমি কি নিয়ে বাঁচব? একজন বাবার এই কয়েকটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে হাজারো না বলা কষ্ট, অনুশোচনা আর সারা জীবনের শূন্যতা। এদিকে ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহানুর আলী জানান, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট পিকআপটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনা আবারও আমাদের একটি কঠিন বাস্তবতা তুলে ধরল। বর্তমানে মোটরসাইকেল শুধু একটি যানবাহন নয়, অনেক তরুণের কাছে এটি যেন শখ, স্বাধীনতা কিংবা আবেগের প্রতীক। কিন্তু সামান্য অসাবধানতা, অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেক কিংবা 1 সেকেন্ডের ভুল সিদ্ধান্ত মুহূর্তেই কেড়ে নিতে পারে একটি তাজা প্রাণ। সব দুর্ঘটনার জন্য শুধু মোটরসাইকেলই দায়ী নয়, কিন্তু বাস্তবতা হলো মোটরসাইকেলে দুর্ঘটনা ঘটলে চালকের বেঁচে থাকার সুযোগ অনেক কমে যায়। আর সেই কারণেই প্রতিদিন দেশের কোনো না কোনো প্রান্তে একজন মা তার সন্তানকে হারাচ্ছেন, একজন বাবা হারাচ্ছেন তার ভবিষ্যৎ, একটি পরিবার হারাচ্ছে তাদের সবচেয়ে প্রিয় মানুষটিকে। হয়তো তীর্থের বাবার মতো আরও অনেক বাবাও ভাবছেন, মোটরসাইকেলটা না কিনে দিলে কি আমার সন্তান আজ বেঁচে থাকত? মোটরসাইকেল কিনে দেওয়ার আগে শুধু সন্তানের আবদার নয়, তার নিরাপত্তা, পরিপক্কতা, ট্রাফিক আইন মানার অভ্যাস এবং সড়কের ঝুঁকির কথাও গভীরভাবে ভাবা প্রয়োজন। কারণ একটি মোটরসাইকেল আনন্দ দিতে পারে, প্রয়োজন মেটাতে পারে, আবার অসতর্কতার কারণে সেটি এক মুহূর্তে একটি পরিবারের সব হাসি চিরদিনের জন্য কেড়ে নিতে পারে। আজ তীর্থ নেই, কিন্তু তার বাবার কান্না যেন আর কোনো বাবা মার ভাগ্যে না আসে। এই শিক্ষাটুকুই হয়তো আমাদের সবার নেওয়া উচিত।